স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় বেদনাদায়ক। আজকের এই শীতবস্ত্র বিতরণ এই মহতী অনুষ্ঠানে আমি যার কথা দিয়ে আরম্ভ করতে চাই, আমি আমার ভাই শফিল আজম খান বারকো, আমার ভাই হাজী আলতাফ হোসেন বিপ্লব, যার নেতৃত্বে যার আশীর্বাদে যার দিক নির্দেশনায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই পর্যায়ে এসেছি। আমাদের রাজনৈতিক শিক্ষক, আমার রাজনৈতিক শিক্ষাগুরু মহান মুক্তিযুদ্ধের অন্যতম সিপাহ সালার কিংবদন্তি যোদ্ধা, এই কেরানীগঞ্জের কৃতি সন্তান মোস্তফা মহসিন মন্টুর হাত দিয়ে আমরা করেছি শুরু। আমি আজকের এই অনুষ্ঠানে তার এই পবিত্র জায়গায় আজকে আমরা আশা করেছিলাম যে তার হাত দিয়ে এই অনুষ্ঠানে আমরা কম্বল বিতরণ করব। যেহেতু রাজনৈতিক খেলা, সে কারণে সে আজকে আমাদের সাথে নেই, কিন্তু তার আশীর্বাদ আমাদের সাথে আছে। তারই আরেক সুযোগ্য শিষ্য, তারই আরেকজন সুযোগ্য ছাত্র, তারই আরেকজন সুযোগ্য সহকর্মী, সহচর, বিশ্বস্ত ব্যক্তিত্ব, ঢাকা ২-এর মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য, এই এলাকা থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশের সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম মোস্তফা মহসিন মন্টুর আরেক উত্তরসূরি, তার হাত ধরে আজকে আমরা এই সংগঠন করি। মোস্তফা মহসিন মন্টু আমাদের শ্রদ্ধাভাজন নেতা, আমাদের মহান শিক্ষক। সে যেটা শিখিয়েছে তারই উত্তরসূরি অ্যাডভোকেট কামরুল ইসলাম ধারণ করে আমাদেরকে সেটাই পালন করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের প্রিয় নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আমরা কেরানীগঞ্জের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। তারই একটি উদ্যোগ, এই শীতকালীন প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে আমরা কামরুল ভাইয়ের নির্দেশে বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আজকে আমরা হযরতপুরের 3টি এলাকায়, শাক্তা ইউনিয়নের একটি এলাকায়, আর এখানে উপস্থিত হয়েছে আপনাদের কালিন্দী ইউনিয়নের এলাকায়। আমরা যে কথাটি বলতে চাই সেটা হলো, এই আওয়ামী লীগ জনগণের দল, বঙ্গবন্ধু জনগণের নেতা ছিলেন, তারই সুযোগ্য উত্তরাধিকার শেখ হাসিনা জনগণের প্রতিনিধিত্ব করছেন। আর তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা যেন জনগণের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য, মঙ্গলের জন্য, তাদের শান্তি শৃঙ্খলার জন্য আমরা কাজ করি। আর তার নির্দেশটি আমাদের প্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম আমাদের পাশে থেকে আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। আমরা কথা দিচ্ছি, যেটি বারকু বলেছে, আমরা সংগঠন করি। আমরা সংগঠন করার জন্য আমরা দায়িত্ব পেয়েছি। কামরুল ভাই এই কমিটি করে দিয়েছেন।
আর যারা আজকে বিভিন্নভাবে কাজ করছেন আমরা তাদের কাউকে বাদ দিতে চাই না। কেরানীগঞ্জ উপজেলায় দুইটি প্রশাসনিক থানার একটি হলো কেরানীগঞ্জ দক্ষিণ থানা আর একটি হলো কেরানীগঞ্জ মডেল থানা। আওয়ামী লীগ উপজেলা কমিটি ভেঙে দিয়ে মডেল থানা আওয়ামী লীগ এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার হাত দিয়ে দুইটি কমিটি করে দেওয়া হয়েছে। সংসারে দুই ভাই থাকলে তারা দুইটি সংসার পরিচালনা করেন। আজকে আমি অনুরোধ করব, ভুল দেওয়ার হয়েছে এই বছরের প্রথম দিন আমরা দক্ষিণ থানার কমিটি পেয়েছি আর আমাদের কমিটি পেয়েছি 2রা ডিসেম্বর। আমরা ওইখানে যারা কমিটি পেয়েছে তাদেরকে অভিবাদন জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা আপনাদের ঘর গুছান, সংগঠন করেন। আর আমরা মডেল থানা আমরা যারা দায়িত্ব পেয়েছি আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবের নির্দেশে এবং সার্বিক তত্ত্বাবধানের ব্যবস্থাপনায় আমরা আমাদের মডেল থানা আওয়ামী লীগ পরিবার গুছাবো। আপনারা অযাচিতভাবে মিথ্যা প্রচারণা দিয়ে, মিথ্যা লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে এই মডেল থানায় যদি কোনো অঘটন ঘটনের চেষ্টা করেন দায়িত্ব আপনাদের বহন করতে হবে। আওয়ামী লীগ কেন ব্যক্তিগত সম্পদ না, নির্দেশ মতো এখানে আমরা সংগঠন করবো। আপনাদেরকে আমরা বুকে নিব, আপনাদেরকে আমরা কাঁধে নিব, আপনাদেরকে জড়িয়ে ধরবো, আপনাদেরকে নিয়ে আমরা এই সংগঠন করব। কিন্তু এই সংগঠনে দক্ষিণ থেকে এসে এই সংগঠনে কোনো কিছু করার চেষ্টা করবেন না। দেশ স্বাধীন দিন হয়েছে, পাকিস্তান আমাদেরকে একসময় শাসন করত। 1971 সালের 16 ডিসেম্বর পর আজকে আমরা বাঙালিরা রাষ্ট্রপ্রধান হই, সরকার প্রধান হই, মন্ত্রী হই, এমপি হই। এইখানে পাকিস্তানিদের শাসন চলে না। মডেল থানা শাসন হয়ে স্বাধীন হয়েছে। এইখানে আমাদের এলাকার লোক, আমরা এই এলাকার আওয়ামী লীগ করবো, যারা আওয়ামী লীগ করেন তাদেরকে নিয়েই করবো, পারবেন না। আর অযাচিত কোনো ঘটনা ঘটানোর জন্য আসবেন না, তাহলে দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। শেষ কথা, যেহেতু এটা কোনো কর্মী সভা না, জনসভা না, এটা একটা অনুষ্ঠান যেখানে আমরা শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। যারা উদ্যোক্তা, যারা এটা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর এইখানে যারা আছেন আপনাদের মাধ্যমে কালিন্দী ইউনিয়নের আওয়ামী লীগে যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আমরা আপনাদেরকে নিয়েই সংগঠন করব। আসুন, গঠনতন্ত্র নিয়ম মতন আমরা কাজ করব এবং এইখানে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম যাতে আমাদের রাজনৈতিক অভিভাবক, তার নির্দেশ মতন আমরা চলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয়